আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রবার গরিবদের হজের দিন। তো মুসলমান উম্মার জন্য যেরকম আমাদের জন্য ইম্পর্টেন্ট, আজকে আপনাদেরকে পবিত্র জুমা নামাজ আদায় করতে যাওয়ার আগে ভিডিওটি রেডি করতেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আমরা যারা প্রবাসের মধ্যে আছি আমরা কিভাবে জুমা পড়তে যাই, জুমা থেকে আসি। অর্থাৎ বাংলাদেশের যে একটা ইমেজ থাকে বা যেরকম একটা উৎসব থাকে সেটা কিন্তু প্রবাসের মধ্যে থাকে না। প্রবাসের মধ্যে কিন্তু নিজে নিজে মসজিদে যাবেন, নিজে নিজে নামাজ পড়বেন, নামাজ পড়ে আসবেন, এই হচ্ছে অবস্থা। এর বাইরে কিন্তু আর কিছু নয়। যদি দেখায় আপনারা দেখেন রাস্তাঘাট একদম ক্লিয়ার পরিষ্কার, মানে একদম রাস্তার মধ্যে মানে কোনো গাড়ি নাই, কোনো যানজট নাই। এরকম রুট যদি বাংলাদেশের মধ্যে পায় না, মোটরসাইকেল যাদের আছে তারা কিন্তু 150 স্পিড তুলতেও দ্বিধা করবে না। তো এখানে তো 120-30 এগুলো কমন বিষয় রাস্তার মধ্যে। তো আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদের বাইরের কাঠামো, অর্থাৎ মসজিদের বাইরের কাঠামো থেকে কিন্তু ভিতরের কাঠামো অনেক সুন্দর। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে মসজিদগুলো কীরকম কী অবস্থা। তো আসুন চলুন আপনাদেরকে আজকে আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটা দেখাবো, যে মসজিদের ভিতরের কী অবস্থা এবং কীরকম মুসল্লি কীরকম খুতবা দেয়, এগুলো আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করবো। غير المغضوب عليهم ولا الضالين ورأيت الناس يدخلون في دين الله أفواجا। নামাজ শেষ করে তারপর আমরা সুন্নাত আদায় করলাম। এরপর একটু করে ভিডিও করে আপনাদেরকে মসজিদের যে বাহ্যিক অবকাঠামোটা আছে এবং ভিতরের অবকাঠামো যেটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে কতটুকু বোঝা যায় প্রবাসী মসজিদগুলো কীরকম। আলহামদুলিল্লাহ জুমার নামাজ শেষ করে এখন আস্তে আস্তে সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে কি, প্রবাসের মধ্যে আর কিছু যাই হোক যাই থাকুক, বিরিয়ানি কিন্তু চলতে হবে। এই জুমার মাছ বিরিয়ানি লাগবে, বিরিয়ানি না হলে জুমার মিলে একদম মানে কি 7টায় মাটিতে মিশে যায়। তো এখন যাবো বিরিয়ানির দোকানে, দেখি একজন এক এক নাম বলে। আমরা এখানে আরবিদের স্টাইলে বলতে হবে, আমরা যখন বাঙালি বাংলাটা বুঝতে হবে, ঠিক আছে? তো সেজন্য বিরিয়ানি বললাম। তো কেউ ক্যাপসা বলে, কেউ লাহাম, এক একজনে এক বিরিয়ানি বলে। তো এখন আমি আমারটা বললাম, কারণ আমরা হচ্ছে বাঙালিটা বলা পছন্দ করি। তো চলুন বিরিয়ানির দোকানে গিয়ে দেখি কী অবস্থা। সাথে সাথে আমরা হোটেলের মধ্যে চলে আসছি। তো দেখতেছেন এটা একটা রেস্টুরেন্ট, তো এমনি বিরিয়ানির দোকান। আমরা এখানে প্রবাসী বলি সেজন্য আপনাদেরকে বললাম। তো ওনারা অর্ডার দেওয়ার পর চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানির সাথে নিয়ে আসছে, সাথে আমার একজন বন্ধুও ছিল। তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্ট ছিল। সাথে ওনারা টক দই দিয়েছে, সালাদ দিয়েছে এবং গ্রেভি অ্যাড করছে। তো মূলত আমি আপনাদেরকে এটাই দেখাতে চেয়েছি যে আমরা প্রবাসীরা কন্টিনিউ প্রবাসের মধ্যে প্রতি জুমা কীরকম পালন করি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। তো আশা করি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে যাবেন। শেষে এটাই বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।